আর নেতাকে বলে, নেতা সাহেব আপনি আছেন বিদায় দে আমি এখনো এলাকায় আছি, আপনি আছেন বিদায় দে এখনো বেঁচে আছি, আপনি আছেন বিদায় তো 4টা ডাল ভাত খেয়ে সন্তানাদি নিয়ে বেঁচে আছি। এইরকম সামসা সমাজে আছে না না? কমন ফোর্সে এই সামসা আসেনি সমাজে? নেতা আপনি আসেন দেখেই তো 4টা ডাল ভাত খেয়ে আছি। ডাল ভাত খাওয়ায় কে? কথা কয় না, ডাল ভাত খাওয়ায় কে? সামসামি করা যাবে নাকি? মসজিদে আপনি ওয়াদা দিলেন, নেতা ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে রব, কেবলমাত্র তোমার ইবাদত করি, তোমার সাহায্য চাই। আল্লাহর কাছে সাহায্য চেয়ে আল্লাহর বান্দা যখন মসজিদ থেকে বের হয়ে যায়, আবার মাজারের কাছে গিয়ে আবার সাহায্য চায়। এইরকম বাটফারো সমাজে আছে না নাই? আছে কিনা? কথা বলেন, আছে কিনা? মাজারওয়ালা ব্যক্তি কিছু দিতে পারে না, যদি দিতে পারতো তাহলে কাবার মালিকের কাছে যাওয়ার কি দরকার ছিল? যারা মসজিদে নববীতে গিয়েছেন দেখেছেন আল্লাহ নবীর রওজার দিকে তাকায়া কেউ যদি মুনাজাত দেয়, সাথে সাথে মদিনার পুলিশ এসে তাকে ঘুরিয়ে দেয় ইলাল কাবা। কাবার মালিকের নিকট তুমি চাও, মদিনা ওয়ালার নিকট চেও না। সুবহানাল্লাহ। আমি নিজের সাক্ষী, রসুলের রওজার দিকে হয়ে মুনাজাত দেয়, দুইটা ঘুরিয়ে দেয় ইলাল কাবা, কাবার মালিকের নিকট চাও। সুবহানাল্লাহ পড়েন, জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আমরা মুসলমান হয়ে আল্লাহর কাছে চাই না, কিন্তু কাফের মুশরিকেরাও কিন্তু আল্লাহর কাছে চাইতো। কথা ঠিক কি না? দলিল লাগবে? বদরের যুদ্ধ, আবু জেহেল গড় থেকে বের হইছে, মুসলমান না কাফের? কথা কইলেন না, মুসলমান না কাফের? যারা জবাব দেন নাই তাদের কি আত্মীয় লাগে? আত্মীয় লাগে নাকি? মুসলমান না কাফের? ঘর থেকে বের হইছে, কই যাইবে? কোথায় যাবে? বদরের যুদ্ধে যাবে। ঘর থেকে আবু জেহেল বের হলো, চিন্তা করলো কার কাছে সাহায্য চাওয়া যায়। তখনও বাইতুল্লাহর ভিতরে 360টা মূর্তি দাঁড়ায় আছে, লাত মানাত বা সরস্বতী সব দাঁড়ায় আছে। কিন্তু আবু জেহেল একজন কাফের হয়েও মূর্তির কাছে সাহায্য চায় নাই, সে কাবার মালিক আল্লাহর কাছে সাহায্য চেয়েছিল। আল্লাহু আকবার। কোন মূর্তির কাছে সাহায্য চায় নাই। তাহলে তাদের দোষটা কি? তারা তো আল্লাহকে মানতো, আল্লাহর কাছে সাহায্যও চাইতো, কাফের কেন? আল্লাহ রব্বুল আলামিন রাসূলকে এই প্রশ্নের জবাব দিয়েছেন, হে রাসূল, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। হে রাসূল, আপনি যদি কাফের মুশরিকদেরকে প্রশ্ন করেন, ওয়ালা ইন সাআলতাহুম, আপনি যদি তাদেরকে প্রশ্ন করেন আকাশ আর জমিন কে বানিয়েছে, তারাও বলবে আকাশ এবং জমিন আল্লাহ বানাইছে। সুবহানাল্লাহ। তাদের দোষ কি? তাদের দোষ হইল তারা আল্লাহকে এককভাবে ইলাহ হিসাবে মেনে নিতে পারে। ক্লিয়ার কথা? আল্লাহকে তারা এককভাবে ইলাহ হিসাবে মেনে নিতে পারে। তারা মনে করেছে যে আল্লাহ একা পারে না, জ্ঞানের জন্য একজন খোদা দরকার, রোগ বালাই দূর করার জন্য আরেকটা খোদা দরকার, আমার ছেলের পরীক্ষায় উন্নতির জন্য আরেকটা খোদা দরকার। হাসির বিষয় হইল হিন্দু ধর্মে তারা পূজা করে 33 কোটি দেবতা, কিন্তু আমরা বলি না, আমাদের এক আল্লাহই যথেষ্ট। বলেন আমাদের এক আল্লাহই। আল্লাহ কয়জন? পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ কয়জন? জোরে বলেন আল্লাহ কয়জন? আরো আওয়াজ তুলে বলুন আল্লাহ কয়জন? আবু জেহেল, ঘটনা মনে আছে তো? আবু জেহেল
কার কাছে সাহায্য চাইছে? আবু জেহেল কি কাফের না মুসলমান? সাহায্য চাইছে কার কাছে?